এই তোমরা যারা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে চিন্তা করতেছো রেজাল্ট এটা মারছো, এইচএসসি পরীক্ষার রেজাল্ট এটা মারছো, এইচএস তোমরা এখন ন্যাশনালে চিন্তা করতেছো না, দেখো ন্যাশনাল থেকে এই বোর্ডে প্রশ্ন আসা দেখো, এই টপিক থেকে প্রশ্ন আসা দেখো। আজকে আমি তোমাকে মাত্র এক মিনিটে জিরান পার্টিসিপল এবং ইনফিনিটিভের পেইন দূর করে দিচ্ছি। আচ্ছা, জিরান পার্টিসিপল এবং ইনফিনিটিভ এগুলো কি বলতো? এগুলো নন ফাইনাইট ভার্ব না? নন ফাইনাইট ভার্বের যে তিনটা প্রকার ছিল সে নন ফাইনাইট ভার্ব না? আচ্ছা, প্রথমে আসি জিরান্ড কি। জিরান্ড হচ্ছে মূলত সাবজেক্ট অথবা অবজেক্টের জায়গায় একক শব্দ হওয়া। মাথায় রাখতে হবে, জিরান্ড হচ্ছে সাবজেক্ট অথবা অবজেক্টের জায়গায় যদি কোনো একক শব্দ আসে, একক কোনো ভার্ব আসে, সেই ভার্বকে ভার্বের সাথে আইএনজি করে দেওয়াকে বলা হয় জিরান্ড। সেই ভার্বকে ভার্বের সাথে আইএনজি করে দেওয়াকে কি বলা হয় স্যার? জিরান্ড বলা হয়। যেমন দেখো, স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট, এই যে এটা ভার্বের পূর্বে যেই জায়গাটা থাকে ওটাকে বলা হয় সাবজেক্ট। তার মানে সাবজেক্টের জায়গায় স্মোক ওয়ার্ডটা আসছে, এটাকে আইএনজি করে দিয়েছে, তার মানে এটা জিরান্ড। আমরা জানি এই যে আই লাভ প্লেইং ক্রিকেট, আমি কি পছন্দ করি? প্লেইং ক্রিকেট, ক্রিকেট খেলা পছন্দ করি। এই যে অবজেক্টের জায়গায় প্লে ওয়ার্ডটা আসছে, এটাকে আইএনজি করে দিয়েছে, এটাকে বলা হচ্ছে জিরান্ড। জিরান্ডের আরেকটা প্রকার আছে, হ্যাঁ, প্রিপজিশন অথবা পজিটিভের পরে ভাবের সাথে আইএনজি হওয়া। প্রিপজিশন অথবা পজিটিভের পরে ভাবের সাথে আইএনজি হওয়া। যেমন দেখো, বাই ওয়ার্কিং হার্ড, এখানে ওয়ার্কিংটা কোন পার্টস, এটা কোন পার্টস বেসিস হবে বা এটা কি হবে? এটা হবে স্যার জিরান্ড। কেন? এটাকে বলা হবে প্রিপজিশনাল জিরান্ড। ভাই আমাদের কিসের পরে আছে? প্রিপজিশনের পরে বসছে। এরপরে দেখো, মাই ডান্সিং ইজ হিলারিয়াস, হ্যাঁ, এই যে দেখো মাই ডান্সিং, এই যে ডান্সিং আইএনজি যুক্ত হয়েছে পজিটিভের পরে। আমরা জানি পজিটিভের পরে যদি আইএনজি যুক্ত হয় সেটাকে বলা হচ্ছে স্যার জিরান্ড। কি বলা হচ্ছে স্যার? জিরান্ড। এরপর আসি পার্টিসিপল। একই রকম, একই সাবজেক্টের অধীনে দ্বিতীয় ভার্ব আসা এবং ওই দ্বিতীয় ভার্বটা যদি সাবজেক্ট নিজে কাজ করা বোঝায়, ওই দ্বিতীয় ভার্বটা যদি সাবজেক্ট নিজে কাজ করা বোঝায়, তাহলে আমরা তাকে বলছি পার্টিসিপল। কত প্রকার পার্টিসিপল আছে জানার দরকার নাই, তোমাকে এই দুই প্রকার পার্টিসিপলের ভিতরেই থাকবে সবকিছু মাথায় রাখতে হবে। তাহলে দেখো, দ্বিতীয় সাবজেক্টের অধীনে একটা সাবজেক্টের অধীনে দুইটা ভার্ব, মানে দেখো তো, আই স, এই যে একটা ভার্ব আছে অলরেডি, আরেকটা ভার্ব যখন আসবে ওটাকে আমাদের নন ফাইনাইট বানাইতে হবে। তোমরা যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়বা সেখানে একটা কথা পড়বা, সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্টের অধীনে একটা ফাইনাইট ভার্ব থাকতে পারে, অর্থাৎ আই এর অধীনে সি স চলে আসছে, আমার আর কোনো ফাইনাইট ভার্ব আসতে পারবে না, সেটাকে নন ফাইনাইট বানাইতে হবে। স্যার নন ফাইনাইট বানাতে যদি সাবজেক্ট কাজটা নিজে করে, এই যে এদিকে দেখো হাড়টা আছে না, তাহলে ওই মেয়েটা নিজে নাচতেছিল, কি করতেছিল স্যার? নিজে নাচতেছিল। তার মানে এটা এখানে আমার কি করে দিতে হয়েছে? আইএনজি করে দিতে হয়েছে, যদি নিজে কাজটা করে। আবার একইভাবে দেখো, একই সাবজেক্টের অধীনে দ্বিতীয় ভার্ব আসলে সাবজেক্ট কাজ নিজে না করলে, ওই ক্ষেত্রে যে যাকে আমি সাবজেক্ট বা অবজেক্ট ধরতেছি সে যদি কাজটা নিজে না করে, যেমন দেখো, পিউরিফাইড ওয়াটার ইজ সেফ ফর হেলথ, এই যে এদিকে তাকাও, এখানে ওয়াটারের কথা বলেছে। বলতো ওয়াটার কি নিজে নিজে পিউরিফাই হয়? ওয়াটার কি নিজে নিজে পিউরিফাই হয়? এটা কিন্তু অন্যজনে পিউরিফাই করে। তার মানে এটা কি হচ্ছে স্যার? আমাদের ওয়াটারের এই পিউরিফাইডটা আমাদের ভিতরি করে দিয়েছি। মাথায় রাখতে হবে। তাহলে পার্টিসিপল দুই প্রকার হয়, ভার্বের সাথে আইএনজিও হয়, ভিতরিও হয়। ভার্বের সাথে আইএনজি হবে যখন সাবজেক্ট কাজটা নিজে করবে, আর ভিতরি হবে যখন নিজে করতে পারবে না। পিউরিফাই নিজেকে নিজে করতে পারবে না ওয়াটার, এজন্য এটা আমরা করেছি। ইনফিনিটিভ একদম ইজি। বাংলা বাক্যের মধ্যে ত একার তে থাকে না, করতে, যেতে, কেতে, মারতে, ধরতে, যততে আছে সবতে বুঝাতে টু প্লাস ভার্বের বেসম। যেমন দেখো তো, আই হ্যাভ টু গো টু স্কুল, এই যে আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, আমাকে স্কুলে যেতে হবে। এরপরে দেখো, মডালস অথবা কজেটিভ ভার্বের পরে যদি অবজেক্ট থাকে, পজিটিভ ভার্বের পরে কিন্তু অবজেক্ট থাকতে হবে। পজিটিভ ভার্বের পরে যদি অবজেক্ট না থাকে সেক্ষেত্রে হবে না। যেমন এক্সাম্পল দেখে আমি যদি বলি আই লাইক সুইমিং, এখানে কিন্তু লাইকটা কি বলতো? লাইকটা একটা পজিটিভ ভার্ব, কিন্তু আই লাইক এর পরে যদি অবজেক্ট না থাকে সেখানে কিন্তু আইএনজি দিতে হবে। কেন? আমরা জানি ভার্বের পরে ট্রানজিটিভ ভার্বের পরে যেটা অবজেক্টের জায়গায় যদি কোনো ভার্ব বসে সেটাকে আমরা কি বলি? এই যে অবজেক্টের জায়গায় যদি কোনো ভার্ব বসে সেটাকে আমরা জিরান বলি। জিরান করে দিতে ভার্বের সাথে আইএনজি করে দিতে হয়। কিন্তু যদি এটার পরে কোনো অবজেক্ট থাকে, যেমন দেখো, হি অলওয়েজ হেল্পস মি, এর পরে যখন কোনো ভার্ব আসে, পজিটিভ ভার্ব আসে, সেটাকে বেস ফর্মে লিখতে হবে। এই ছিল তাহলে আমাদের ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে যাবতীয় আলোচনা। শুধু 2024-25 সেশনে কি পরিমাণ প্রশ্ন আসে শুধু দেখো এই টপিক থেকে। যেমন প্রথম টপিকটা, ডেড বুক ইউ সি অন দ্য টেবল বিলংস টু মি। দেখো তো, ডেড বুক ইউ সি, আমরা জানি ইউ সির পরে আমাদের এখন একটা কি লাগবে স্যার? বলো, আমাদের এখন একটা পার্টিসিপল লাগবে। কি লাগবে? পার্টিসিপল লাগবে। এখন এই জায়গায় পার্টিসিপল আমরা জানি আইএনজি করে দিতে হয়। লেইং হবে নাকি লাইং হবে, এই জিনিসটা একটু বুঝতে হবে তোমাদেরকে। লেইং আর লাইং এর মধ্যে পার্থক্য আছে। স্যার লেই মানে হচ্ছে পাড়া, ডিম পাড়া, আমি ওদিন বলেছিলাম তোমাদেরকে। আর লাই মানে হচ্ছে শুয়ে পড়া বা শুয়ে থাকা বা পড়ে থাকা। এখানে হচ্ছে বই পড়ে থাকা বোঝায় অন দ্য টেবল, তার মানে এখানে বসবে লাইং। এটা এরপরে এখানে
হ্যাভিংটা হচ্ছে একটা হ্যাভ ভার্ব। আমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব পড়াইছিলাম বলেছিলাম হ্যাভ ভার্বের পরে অলওয়েজ ভি3 বসে, এটাকে পারফেক্ট পার্টিসিপল বলে। এটাকে এমনি পারফেক্ট পার্টিসিপল বলে, ভি3 বসে। তার মানে এখানে ভি3 কোথায় আছে? যে এখানে হেডটা আছে, আর বাকি সব ভি3 নয়। দা বয় ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, হেয়ার দা ওয়ার্ড আন্ডারলাইন ওয়ার্ড ইজ এন। সিও একটা দেখো তো প্রশ্ন আসছে, এই প্লেইং ক্রিকেটটা কি হবে স্যার বলো তো? আমরা জানি প্রিপজিশনের পরে যদি কোনো ভার্বের সাথে আইএনজি হয় সেটাকে কি বলেছিলাম? জিরান বলেছিলাম। দেখো তো বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন না, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার। হ্যাঁ, হেয়ার ওয়ার্কিং ইজ এ ডিউর প্রশ্ন। বলো তো এটা কি হবে? তোমরা নিজেরা কমেন্ট করো তো। এখানে বলো, এই যে বাই ওয়ার্কিং প্রিপজিশন পরে ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে এটা একটা কি? জিরান। আই উইল নট লেট ইউ গো ইন দিস সেন্টেন্স, গো ইজ। এই যে বলো তো, আমরা বলেছিলাম লেটের পরে যে ভার্ব থাকে সেটাকে কি বলা হয়? ইনফিনিটিভ বলা হয়। সেটাকে কি বলা হয়? বেয়ার ইনফিনিটিভ বলা হয়। তোমাদেরকে পড়াইছি একটু আগে। দ্য ওল্ড ম্যান ইজ টায়ার্ড অফ ওয়ার্কিং। স্যার এখানে বলো তো, আবার প্রিপজিশন আছে, ওয়ার্কিং আছে। দেখো তো এটা কিসের প্রশ্ন? 41তম বিসিএস এর প্রশ্ন। বলো বিসিএস এর প্রশ্ন তোমরা সলভ করে ফেলতেছো এখন। এরপরে বলো ওয়ার্কিং আছে, অফার পরে প্রিপজিশন। আমরা জানি এটা কি হয়ে যায় স্যার? জিরান হয়ে যায়। এই তোমরা যারা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে চিন্তা করতেছো, রেজাল্ট এটা বামারছো, এইচএসসি পরীক্ষার রেজাল্ট এটা বামারছো, এইচএসসি তোমরা এখন ন্যাশনালে চিন্তা করতেছো না? দেখো ন্যাশনাল থেকে এই বোর্ডে প্রশ্ন আসা দেখো, এই টপিক থেকে প্রশ্ন আসা দেখো। তোমরা যে আমার ক্লাস করো না, স্কিপ করে চলে যাও, বুঝো কত ইম্পর্টেন্ট। আই স আমেন। আমরা জানি একটা ভাব চলে আসছে অলরেডি, আরেকটা ভাব লাগবে। আমরা জানি ওটাকে যদি সাবজেক্ট নিজে করে কাজটা, সেটাকে বলা হয় কি? ভাবের সাথে আইএনজি। বলতে এখানে ম্যান আছে, ম্যানটা কি করবে? স্ট্যান্ডিং। উনি নিজে দাঁড়ায় আছে। নাকি ওনাকে কেউ এরকম করে ধরে দাঁড় করে রাখছে? না, উনি নিজে দাঁড়ায় আছে, তার মানে এখানে স্ট্যান্ডিং করতে হবে। আমেন স্ট্যান্ডিং। আমি রাস্তার মধ্যে একটা দাঁড়ানো মানুষ দেখেছি। 2024-25 সেশন আসছে এনইউতে। ইটস রেইনিং আউটসাইড, ইউ নিড। আমরা বলি না তোমাকে একটি ছাতা আনতে হবে, তে বুঝাল। আমরা কি বলেছিলাম? ইনফিনিটিভ কি আসে? টু প্লাস ভার্বের বেস সম। দেখছো কতটা ইম্পর্টেন্ট। এরপর আরেকটা প্রশ্ন দেখো, হি ওয়েন্ট টু দা হসপিটাল আফটার অন দ্য হেড। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো তো একটা 24-25 সেশনে কত একটা প্রশ্ন আসছে। আমরা জানি আফটার হচ্ছে একটা কি? প্রিপজিশনের উপর আমাদের জিরান বানায় ফেলতে হয়। ওই জিরানটা কি হয়? ভাবের সাথে আইনজি যুক্ত হয়। এখানেও আইনজি আছে, কিন্তু একটু বুঝতে হবে, মানুষ নিজেকে নিজে মারে না। হিটিং মানে নিজেকে নিজে মারা, আর বিং হিট মানে কি? তাকে অন্য কেউ মারা। বেসিক বয়েস করে, এটা হবে সঠিকটা। বুঝতে পারছি? আর কি কোনো প্র্যাকটিস আছে? আমি মোটামুটি 9টা প্রশ্ন তোমাদেরকে প্র্যাকটিস করা ট্রাই করলাম, অর্থাৎ জিরান পার্টিসিপল ইনফিনিটিভ থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন 1000 কোটি % আসবে। 1% 2% না, 1000 কোটি % আসবে। এমন একটা টপিক আমি তোমাদের কাছকে পড়াই দিলাম। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।